আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আরও একটি ফুল আঁকা শেখাবো। আমি পরপর বেশ কিছুদিন যাবৎ কয়েকটা ফুলের ভিডিও আপলোড দিচ্ছি। তার কারণ এর একটি মাত্র কারণ হচ্ছে, যখন আপনারা বাচ্চাদেরকে কিছু আঁকা শেখাবেন তখন ওই জিনিসটা ভালোভাবে একদম শিখিয়ে তারপর ওটা ছেড়ে দিবেন। কারণ আজকে একটি ফুল আঁকা দেখালেন, কালকে যে একটি দৃশ্য দেখালেন, তাহলে একটু ওদের জন্য চাপ হয়ে যাবে। আর যে জিনিসটা শেখাবেন ওই জিনিসটা ভালো করে শিখিয়ে তারপর ওদেরকে ওই জিনিসটা আঁকা নিজেদের উপর ছেড়ে দিবেন। ওই জিনিসটা ওরা নিজেরাই রপ্ত করে নিতে পারবে। অল্প একটু এঁকে ছেড়ে দিলে ওই জিনিসটা কোনো কাজে আসবে না, ওরা শিখতেও পারবে না, এতে কোনো লাভ হবে না। তো দেখুন, আমি আজকে যে ফুল আঁকবো এখানে একটু অন্যরকম আঁকার চেষ্টা করছি। এই ফুলগুলো কিন্তু আপনারা কোনো ফুলের সাথে মিলাতে যাবেন না যে এটা কি ফুল বা এটা কি গাছের ফুল, এটা ওরকম কিছু না। আমি এখানে জাস্ট ভালো লাগার ক্ষেত্রে কিছু ছবি আঁকা হয়, সেই ছবিগুলোই আমি আজকে এঁকে দেখাচ্ছি। সেরকম একটি ফুল এঁকে দেখাবো। এই ফুলগুলো সাধারণত বাচ্চারা দেখবেন এই ধরনের ফুল আঁকতে খুব পছন্দ করে, খুবই পছন্দ করে। আপনারা ওদেরকে দিয়েই দেখবেন যে ওরা এই ফুলগুলো আঁকতে কতটা পছন্দ করে। আমি মনে করি বাচ্চাদেরকে ছবি আঁকায় মনোযোগ আনার জন্য এই ধরনের ফুল আঁকতে দেওয়া খুব জরুরি। বেশিরভাগ বাচ্চা দেখবেন ছবি আঁকতে গেলে বিরক্ত হয়ে যায়। খুব কম বাচ্চা আছে যারা ছবি আঁকার জন্য খুবই আগ্রহী থাকে। যাদের ধৈর্য কম, যে বাচ্চাগুলোর ধৈর্য কম, ওরা তো ছবি আঁকতে বসতেই চায় না, কিছু সময় পর উঠে দৌড় মারে, ছবি আঁকতে শেষ করতে পারে না। তো তাদেরকে এই ধরনের ফুল আঁকতে দিবেন, ওরা খুব খুশি হবে এই ধরনের ফুল আঁকার জন্য। তো দেখুন, আমি এখানে যে ফুলটি আঁকবো আজকে, এই ফুলটি আপনারা বাচ্চাদেরকে খুব সহজে শেখাতে পারবেন কীভাবে, তাই আমি আজকে দেখানোর চেষ্টা করছি। একটু মনোযোগ দিয়ে দেখুন। এই ফুলগুলো কিন্তু আপনারা নিজেদের বিভিন্ন জামা অথবা বেডশিট অথবা টেবিল ক্লথের উপরেও এই ডিজাইনগুলো আঁকতে পারবেন। যারা সেলাই করেন অথবা হ্যান্ড পেন্ট করেন, তারা এই ফুলগুলো আঁকতে পারবেন। দেখতে অনেক সুন্দর লাগবে আশা করছি। তো দেখুন আমি কিভাবে ফুলগুলো আঁকছি। আমি সবগুলো ফুল অথবা পাতা এঁকে দেখাবো না, অল্প একটু দুটো একটা এঁকে দেখিয়ে দেবো। আপনারা ঠিক সেভাবে চেষ্টা করবেন আঁকার জন্য। এখানে আমি আজকে এই ফুলের যে পাতাগুলো এঁকেছি, একটু বেশি পাতা দিয়েছি। এই ফুলটা পাতায় বেশি সুন্দর লাগবে। তো আপনারা এখানে একটু বেশি পাতা দিয়ে ফুলটা আঁকার চেষ্টা করবেন। আমি যেভাবে এঁকে দেখাচ্ছি, দুটো শেডে এঁকেছি। দেখুন, একটু গাঢ় সবুজ, সামনে একটু হালকা সবুজ, আর ফুলটা দুটো কালারে আঁকবো আমি। তো সেভাবে আপনারা আঁকার চেষ্টা করবেন। এখানে আমি কিন্তু আবারও বলছি, এখানে কোনো ফুলের সঙ্গে আপনারা মেলাতে যাবেন না যে এটা কী গাছের ফুল, এটা কী ধরনের ফুল, এরকম কোনো কিছু আমি আলাদা করে কিন্তু আজকে আঁকিনি। যে বলছি না যে এটা এই ফুল বা এটা এই ধরনের গাছে হয়, এটা কিন্তু আসলে আমি নিজে থেকেই একটু ডিজাইন করার জন্য যে কোনো চাদর কিংবা বেডশিট এসব জায়গায় বা টেবিল ক্লথে আঁকার জন্য আমি ওই ফুলগুলো আঁকছি আজকে। এবং বাচ্চাদেরকে ছবি আঁকার প্রতি আকর্ষিত করার জন্যই মূলত এই ধরনের একটু ভিন্ন ধরনের ফুল আঁকার চেষ্টা করছি। ওরা কালারফুল যে কোনো জিনিস পছন্দ করে। আপনারা দেখবেন বিভিন্ন কালার নিয়ে ওরা আঁকার সময় মনে হয় যে খেলা করছে, এবং ওদেরকে একটু গাঢ় রং দিবেন আঁকার জন্য, ওরা খুশি হয়ে যাবে। যে কোনো হালকা রং দেখবেন আঁকার জন্য ওরা অত বেশি আগ্রহী হয় না। যেসব রং ওদের পছন্দ না সেসব রঙের কাজ করতে ওরা চায় না। দেখবেন ওদেরকে যদি আপনারা বেছে বেছে ছবি আঁকতে দেন, যে এই বাছাই করে যে কোনো কালার নিয়ে, যে কালারটা আপনার পছন্দ আপনি ওদের উপর চাপিয়ে দিলে ওরা সেই কালার দিয়ে ছবি আঁকতে পছন্দ করে না। আমার মেয়েকে তো যদি বলি যে তুমি এখানে এই কালারটা ব্যবহার করো, ও পছন্দ করে না, ওর নিজের পছন্দ মতো যে কোনো একটা কালার চুজ করে নেয়। যে কারণে আমি একটু এইসব ফুলগুলোতে চেষ্টা করতেছি যে বিভিন্ন রকম কালার ব্যবহার করে ছবিটি আঁকার জন্য। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে, ওদের পছন্দ মতো কিছু রং ছেড়ে দিবেন, যে ওরা একটু নিজেদের পছন্দ মতো একটু রং করুক। তাহলে ওদের মনের দিক দিয়ে ওরা অনেক স্যাটিসফাইড হবে এবং আঁকার প্রতি অনেক আগ্রহী হবে। তো বাচ্চাদের আঁকার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন সবসময়, যে ছোটোবেলা থেকেই যেন ওরা আঁকার প্রতি যদি অনীহা জন্মে যায়, তাহলে কিন্তু ওরা আঁকাটা বেশি দিন কন্টিনিউ করতে পারবে না। যদি আপনার ইচ্ছা থাকে যে বাচ্চাকে ড্রয়িংয়ের একটু ভালো করবেন বা ভবিষ্যতে ড্রয়িংটা ধরে রাখতে চান, সেক্ষেত্রে ওদেরকে একটু সাবধানে হ্যান্ডেল করবেন। তো দেখুন, আমার কথা বলতে বলতে কিন্তু ফুল আঁকা শেষ হয়ে গেছে। আশা করি আপনারা দেখে দেখে খুব সহজেই বাচ্চাদেরকে এভাবে একটি ফুল আঁকা শেখাতে পারবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।